পাঁচলা তথা হাওড়া জেলার জনপ্রিয় বিধায়ক ও পাঁচলার উন্নয়নের কাণ্ডারি গুলশান মল্লিকের শুভ জন্মদিন পালিত হয় বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে। এদিন দলীয় কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপণ, সেফ ড্রাইভ সেফ লাইফ প্রচারে বাইক আরোহীদের হেলমেট প্রদান, কাব্যেরিয়া হাসপাতালের রোগীদের মধ্যে ফল বিতরণ ও কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদানের মাধ্যমে পালিত হল শুভ জন্মদিন। গুলশান মল্লিক ফ্যান্স ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে হাতে কেক খাইয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয় বিধায়কের জন্মদিনের শুভেচ্ছাবার্তা পাঠান। এদিন আগত শুভানুধ্যায়ীরা ফুলের তোড়া ও কেক নিয়ে হাজির হন প্রিয় বিধায়ককে শুভেচ্ছা জানাতে। আমি কাউকে ছোট করছি না। আমি যখন পলিটিক্স করতে আসি সেখানে দিদি বলে এসো, কিন্তু আমি এই গুলশান মল্লিককে দেখে অভিভূত। এত মানুষটা পলিটিক্স করেন, ভালোবাসেন। ওখানে এই তখন দেখতাম এই জায়গাটা কি ছিল, আমি 13 সালে এসে দেখেছিলাম। তারপরে সত্যি বলছি, জল রাস্তা কি দুর্দান্ত। মানুষটা এখান থেকে বেরোয় না। আমি বলেছিলাম তাহলে বিদেশি দেশ, বলে না ওটা আমার ব্যাপার না, এখানেই আমি থাকবো। এই যদি সত্যি ভালো হয়, মানে উনি এত ভদ্রলোক, উনি এত কাজ করেছে। আমি বাড়িয়ে বলছি না, আমি কাউকে ছোট করছি না। আমার নিশ্চয়ই আরো 6 জন এমএলএ আছেন, সবাই ভালো, কিন্তু ওর ক্ষেত্রে আমার কাছে একটা ভীষণ ভালোবাসা। প্রসূনদা বেশি আসতে হবে না, 6 দিন আসবেন চলে যান। কত কনফিডেন্স, কেন ও অন্য জায়গায় যেতে বলছি যারা হচ্ছে না। এবং আবার পরপর 4 বার জিতেছি, বলা যায় যে একদম পুরো চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড কাপ জিতে গেছে, এরকম ব্যাপার আমি তার জন্য পেয়েছি। আমার ভাল লাগে কি কোনো রকম অসভ্যতা নেই, মানুষের সাথে কথা, চিন্তা ভাবনা, এইসব গ্রামগুলোকে যা সুন্দর করেছে, আমি বলছি অনেকেই করতে পারবে না। এবং এইসব মানুষগুলোকে কিন্তু দিদি ভীষণ ভালোবাসে। মমতা দি এরকম মানুষদের ভীষণ ভালোবাসে। কিন্তু এই চিঠিটা সবাইকে দেয় না। আমি তো একটু জানি এই চিঠিটা একমাত্র ওনার জন্য দিয়েছে, কারণ সারা জীবন ধরে দিদির সাথে তৃণমূল মানুষের লোক। কিন্তু আমি খুব পছন্দ করি, উনি একদম কোনো চাহিদা নেই, নো ডিমান্ড এস অল। আমাকে বলে যে ঠিক আছে, চিন্তার কিচ্ছু নেই। আমি এবার একটু কষ্ট পাচ্ছিলাম যে অনেকে বলছে এই প্রসূন আসবে না, প্রসূন হেরে যাবে, টিভি বলছিল। তা উনি বললেন কিচ্ছু বলার দরকার নেই, ও ঠিক আছে, আপনি আমাকে 5-6 দিন দেবেন টাইম, আর বাদ বাকি আমি দেখে নেব। চোখের সামনে দেখলাম, ঝরঝর করে বেরিয়ে গেলাম। কাউকে ছোট করছি না, কিন্তু এই মানুষটাকে আমি ছাড়তে চাই না। আমার চেয়ে অনেক ছোট উনি, ভদ্রলোক, জীবন দিয়ে কাজ করেছে। 5 লাখ বলতে গেলে 5 লাখ সব উনি। আমি আর কাউকে দেখিনি। তুই বিশ্বাস কর, আমরা তো প্রচুর যাই আমি, কিন্তু এই মানুষটার প্রতি সবার শ্রদ্ধা। নিজের কষ্ট করে, নিজের পয়সা, এক সময় নিজের পয়সায় লোককে জিনিসপত্র কিনে দেওয়া সব কিছু একটা সময়। কারো কাছে হাত পাতেনি, আমাকেও না, কাউকে হাত পাতে না। এবং কাউকে বলে না এটা দাও। কেউ ওরা বলছিল টাকা নিল, কোথা থেকে টাকা নিল না, নিজেদের বন্ধু বান্ধব সব যারা আছে তাদের সব সাহায্য এমনি উনি করেননি। এই জন্য রাগ করিস না, আমার কাছে উনি আমাদের এমএলএদের মধ্যে শ্রেষ্ঠ ভাবি। আমি শ্রেষ্ঠ ভাবি ওনাকে, মানে আমি যতদিন থাকবো ওনার পাশে একসাথে বলে জিতিয়ে দিয়েছি, বলে এতটুকু মিথ্যা বলছি না। সর্বপ্রথম হচ্ছে আমরা মমতা ব্যানার্জির সৈনিক। আমাদের মূল কাজ হচ্ছে মানুষের সেবা করা। সেবা অনেকভাবে করা যায়। আজকে যে এই রক্তদান শিবির,
অনেক সেবামূলক কর্মসূচি আছে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কর্মসূচি হচ্ছে আমরা মনে করি এই রক্তদান শিবির। আমরা দেখেছি 19 সালে যে রক্তের জন্য, এক ফোঁটা রক্তের জন্য হন্যে হন্যে হয়ে মানুষ পাগলের মতো বাড়ি বাড়ি ঘুরেছে তার পরিবারের লোকেদের বাঁচাবার জন্য। সেই যে রক্তদান শিবির আরম্ভ হয়েছে, আজও আমাদের সেই কর্মসূচি চলছে। শুধু তাই নয়, আজকে এখানে যারা কৃতি ছাত্রছাত্রী সারা পাঁচলায়, তাদেরকে আমরা কোথায় বিবেকানন্দের বই দিয়ে, কোথায় রবীন্দ্রনাথ ঠাকুরের বই দিয়ে, এবং তাদের একটা উৎসাহের জন্য তাদের একটা ভালো ব্যাগ দিয়ে, তাদের মিষ্টি দিয়ে তাদেরকে আপ্যায়ন করা হয়েছে। সারা পাঁচলায় প্রত্যেকটা স্কুল থেকে সেই সব কৃতি ছাত্রছাত্রী এসেছে। আসার জন্য আমরা খুব খুশি। এবং সেই স্কুল থেকে প্রত্যেকটা স্কুলের একজন হেডমাস্টার মশাই আসতে বলা হয়েছে। যেখানে হেডমাস্টার মশাই আসেনি সেখানে অন্য শিক্ষক এসেছে, তাদেরকেও আমরা যাই হোক ঘড়ি দিয়ে ফুল দিয়ে আমরা তাকে আপ্যায়ন করেছি। আজকে এটা আমাদের সমাজের আমাদের কর্তব্য এবং দায়িত্ব। আমরা মনে করি কোথায় কি হচ্ছে আমার দেখার দরকার নেই। আমার পাঁচলার মানুষের সাথে থাকতে গেলে, পাঁচলার মানুষের পাশে থাকতে গেলে এই ধরনের শুধু উন্নয়নগুলো, এই কর্মসূচি নয় সেবামূলক। এর আগে আমরা 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আমরা কয়েক হাজার মানুষকে কম্বল এবং শাড়ি বিতরণ করে থাকি। এটা শুধু একবারের জন্য এই রক্তদান শিবির নয়, এই রক্তদান শিবির অনন্তকাল ধরে চলবে। আমরা যতদিন আমাদের দলের সৈনিকরা সঠিকভাবে চলবে ততদিন এই কর্মসূচি চলবে। এখানে আমরা একটা টাকা চাঁদা কাউরের থেকে নেই। আমরা কোনোদিন কোনো কারখানায় গিয়ে হাত পাতেনি। আমাদের হাত পেতে যে দাও বাবা চাঁদা, এটা আমাদের লাগে না, এটা আমাদের গর্বের বিষয়। আমরা চ্যালেঞ্জ করে দায়িত্ব নিয়ে বলি, আমরা কোনো প্রোগ্রামে 5 পয়সা নিইনি। অনেক কর্তৃপক্ষ অনেকে জিজ্ঞাসা করেছে কিভাবে আপনাদের চলে। আমাদের পাঁচলায় কম কর্মী নেই এবং অবস্থাপূর্ণ মানুষ আছে, তারা আমাদের সর্বতভাবে সাহায্য সহযোগিতা করে। এই দেখুন না, হাওড়া জেলায় বোধহয় এত বড় পার্টি অফিস আপনারা যাচ্ছেন দেখেননি, 1 তলা 2 তলা হয়েছে এবং সব কিছুর ব্যবস্থা আছে। এখানে 250 চেয়ার, উপরে 250 চেয়ার ওখানে আছে। পাশে আমরা 4 কাঠা জমি কিনেছি, সেই 4 কাঠা এই দেওয়াল ভেঙে পিছিয়ে যাব, কারণ একসঙ্গে বসে দেওয়ার জায়গা পাওয়া যায় না। তবে আমরা ঐক্যবদ্ধ। কোথায় কি হচ্ছে আমি দেখতে চাইনি, বলতেও চাইনি। 5 লাখ